আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। হাতে গোনা আর কয়েকটা দিন পর এ রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন। এদিন মন্দিরবাজারের ঘোড়াদল বাজারে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পথসভা অনুষ্ঠিত হয়। এদিন মন্দিরবাজারের বিধানসভার কংগ্রেস দলের প্রার্থী চাঁদ সর্দার সহ কংগ্রেসের বহু নেতার উপস্থিতি লক্ষ্য করা যায় এদিন এই পথসভাকে ঘিরে। এদিন কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল দলকে এক হাত নেন এই পথসভা থেকে। এরপর আগামী দিনে কংগ্রেস দল ক্ষমতায় এলে রাজ্যের নানাবিধ উন্নয়নের কর্মসূচির কথা এদিন নেতাদের গলায় একযোগে শোনা যায়। এদিন পথসভাকে ঘিরে এলাকা থেকে বহু কংগ্রেস কর্মী উপস্থিত ছিলেন, তা এমনটাই দেখা যায় এদিন। এই প্রচণ্ড রৌদ্রে আপনি গ্রামের পর গ্রাম ঘুরছেন, কি বার্তা দেবেন, কি বলবেন মানুষদের? রোদটা আমার কাছে বড় ব্যাপার না, বড় ব্যাপার হল মানুষের দুঃখ, মানুষের কষ্ট, মানুষের যন্ত্রণা, মানুষের এই ডাকে সাড়া দেওয়ার জন্য আমি খুব আনন্দ পাই। কারণ এই লড়াইয়ের আমি একজন সৈনিক, সাধারণ মানুষের হকের জিনিস আদায় করার জন্য আমি তৈরি। সাধারণ মানুষের গণতন্ত্র যে কেড়ে নেওয়ার জন্যে যে প্রতিবাদ, তার জন্য আমি তৈরি। মানুষের গণতন্ত্র ফেরাতে হবে, শিক্ষাকে ফেরাতে হবে, কর্মসংস্থান করতে হবে, নারী নির্যাতন বন্ধ করতে হবে। এর জন্য জাতীয় কংগ্রেস আমাকে পাঠিয়েছে এই এলাকার মানুষের কাজ করার জন্য। কতটা সাড়া পড়েছে বলে মনে হচ্ছে আপনার? মানুষের জনসমর্থন চতুর্দিক দিয়ে ভালো সাড়া পড়েছে। জেতার জন্য তো আমি 100-100 আশাবাদী, কিন্তু আমার একটাই চিন্তা যে দুই শাসক দল অন্য কোনো কিছু চক্রান্ত চালাবে তো, নির্বাচন কমিশন ঠিকঠাক থাকবে তো। এ পর্যন্ত মানুষের যদি গণতন্ত্র ঠিকঠাক এ পর্যন্ত থাকে, আমি 100-100 জিতব। মানুষ আমাকে সেই জায়গায় নিয়ে গেছে। জিতলে কি বার্তা দেবেন মানুষদের? প্রথমত আমার শিক্ষা, স্বাস্থ্য, রুগ্ন স্বাস্থ্য। আজকের একটা প্রসূতি মা হসপিটালে গেলে কোনো পরিষেবা পায় না, প্রসূতি মাকে মারা যেতে হয়। নবজাতক শিশু তার দিনের আলো দেখতে পায় না। এর জন্য প্রথম স্বাস্থ্য। শিক্ষা ব্যবস্থা পঠন পাঠন কিচ্ছু নেই। একটা শিক্ষামন্ত্রী জেলে পঠন পাঠন থাকবে কী হবে? তারপর এই তো আর বাকি যেগুলো আছে সেগুলো আপনারা জানেন কি অবস্থায় হচ্ছে। আজকের এখানে কি করলেন? আজকের এই পথসভার মাধ্যমে মানুষের বার্তা দিতে চাইলাম যে এই এলাকার মানুষ, আপনাদের পাশে আমি ছিলাম, আছি, আগামী দিনে থাকবো। আপনারা সঙ্গে থাকুন। আর কয়েকটা দিন পর এ রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। কংগ্রেস কি এবারে কিছু আসন পেতে পারে বলে মনে হয় আপনার? আপনারা মিডিয়ারা আমাদের থেকে অনেক বেশি ভালো বলতে পারেন, কারণ আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আমি রাজ্য কমিটির সদস্য হিসাবে আমরা যত জায়গায়, আমার পাশেও জেলা নেতৃত্ব আছেন, আমরা ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি। অভূতপূর্ণ মানুষের সাড়া, এই সাড়া 20 বছর পরে মানুষের সাড়া আমরা দেখতে পাচ্ছি। ভারতের জাতীয় কংগ্রেস, তাই কংগ্রেসকে ভয় পাচ্ছে দুই শাসক দল। আজ কংগ্রেসকে ভয় পাচ্ছে দুই শাসক দল, কারণ আপনারা জানেন যেভাবে পরিকল্পনা মাফিক কিছু সংবাদ মাধ্যমকে সামনে দিয়ে যে পরিকল্পনাটা তৈরি করা হয়েছে, যে দুই শাসক, কেন্দ্রের শাসক রাজ্যের শাসকের লড়াই, বাংলার মানুষ বুঝতে পেরে গিয়েছে যে নাটক আর বেশি দিন চলবে না। কংগ্রেস রাজপথে আছে, কংগ্রেস লড়াই দিচ্ছে। আমরা বাংলায় কংগ্রেস ছাড়া আর কোনো বিকল্প সামনে যে সরকার হবে তাতে নির্ণায়ক ভূমিকা ভারতের জাতীয় কংগ্রেসের থাকবে। এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আগামী দিন যে পশ্চিমবঙ্গ সরকার 4 তারিখের পরে যে সরকারটা হবে, তার নির্ণায়ক ভূমিকায় ভারতের জাতীয় কংগ্রেস থাকবে। আমি রাজ্য কমিটির মেম্বার, মহেশতলা ব্লক কংগ্রেস কমিটির সভাপতি। মন্দিরবাজারের ঘোড়াদল থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।